ফেসবুকে আনইউজুয়াল অ্যাক্টিভিটি কী সেটাই আজকে আমি বলছি। আনইউজুয়াল অ্যাক্টিভিটি বিভিন্ন ধরনের হয়ে থাকে, তবে আমি আজকে 5-6টা আনইউজুয়াল অ্যাক্টিভিটির কথা বলছি। ফেসবুকে আনইউজুয়াল অ্যাক্টিভিটির মধ্যে যেমন কারোর লাইভে গিয়ে সেখানে কাউকে কেউ ফলো দিল, পিনের মধ্যে বসলাম, পিনে বসালো, আমাকে কেউ ফলো দিল, সঙ্গে সঙ্গে তাকে গিয়ে বললাম আমাকে ফলো দাও, ব্যাক দাও, অবশ্যই ফলো করে দিচ্ছি তোমাকে, আমাকে ব্যাক করে দাও। এই যে কথাগুলি বলা, এইগুলি একদম আনইউজুয়াল অ্যাক্টিভিটির মধ্যে পড়ে। এটা হচ্ছে 1 নম্বর। 2 নম্বর বলছি কারোর কাছে ডাইরেক্ট স্টার চাইছি। স্টার সেন্টারকারীদের কাছে আমি যুক্ত না থেকে তাদেরকে ভালোবাসা না দিয়ে চেষ্টা করছি আমাকে স্টার দাও, আমার এতগুলি স্টার লাগবে। এই যে কথাটা বলছি এটা হলো এক ধরনের আনইউজুয়াল অ্যাক্টিভিটি। 2 নম্বর হলো 3 নম্বর আমি বলতে চাইছি যে যখনই অন্যের পোস্টে যাচ্ছি সেখানে তাকে একটা কমেন্টস করে আরও চাইছি বেশি বেশি করে এক গাদা রিপ্লাই কমেন্টস করতে। রিপ্লাই কমেন্ট আমরা তখনই করতে পারবো সারাদিনে যদি আমি 50টা ভিডিও দেখি তাহলে 50টা ভিডিওতে 50টা কমেন্টস করব, তার সাথে হয়তো আর 20-30টা কমেন্ট আমি রিপ্লাই করতে পারি। একটা নিয়ম আছে, একটা পোস্টে 1টা থেকে 2টো বা 5টা কমেন্টস করতে পারি, তার বেশি কিন্তু আনইউজুয়াল অ্যাক্টিভিটির মধ্যে পড়ে সেই কমেন্টসগুলি করলে। এই হলো 3টে পয়েন্ট। 4 নম্বর পয়েন্ট হলো কারো ভিডিওতে গিয়ে যদি নিজের নামটা মেনশন দেই, কারো ভিডিওতে গিয়ে যখন আমি কমেন্টস করছি তখন আমার নামটা কিন্তু সেখানে পৌঁছে যাচ্ছে, তারপরেও যদি আমি নিজের নামটা গিয়ে সেখানে মেনশন দিই, এটাও কিন্তু এক ধরনের আনইউজুয়াল অ্যাক্টিভিটি। এই হলো 5 নম্বর। ভিডিও না দেখে যদি কমেন্টস করে বেরিয়ে আসি সেখানে কিন্তু আনইউজুয়াল অ্যাক্টিভিটির মধ্যে পড়ে। এবং যত বেশি শেয়ার করব, টাইমলি ভিডিও পোস্ট না করি, অন্যের বেশি বেশি করে লাইভগুলি আমার বাড়িতে পোস্ট করে রাখি, তো সেইগুলিও কিন্তু আনইউজুয়াল অ্যাক্টিভিটির মধ্যে পড়ে। এই হলো 6টা কথা। ভিডিও দেখব ততই কিন্তু আমাদের প্রোফাইলের রিচ এঙ্গেজমেন্টটা বাড়বে। রিচ এঙ্গেজমেন্ট বাড়ানোর জন্য আনইউজুয়াল অ্যাক্টিভিটি থেকে বিরত থাকতে হবে। এবং গ্রুপ শেয়ার, এটা হলো আরেকটা আনইউজুয়াল অ্যাক্টিভিটির মধ্যে পড়ে। অনেক টাকা দিয়ে যদি আমি অন্যের গ্রুপে আমরা পোস্ট করি, টাকা দিয়ে যদি নিজের ভিডিওটিকে ভাইরাল করতে চাই, তাহলে কিন্তু এটা আনইউজুয়াল অ্যাক্টিভিটির মধ্যে পড়ে। আমি ফেসবুকে এসেছি ফেসবুক থেকে টাকা ইনকাম করতে, কিন্তু এখানে যদি নিজের থেকে টাকা দিয়ে আমি নিজের ভিডিওটাকে ভিউ বাড়ানোর জন্য গ্রুপে শেয়ার করি, বড় বড় গ্রুপের সঙ্গে যুক্ত থেকে সেখানে শেয়ার করি, টাকা দিয়ে ভিডিওকে প্রমোট করি। ফেসবুকে কিন্তু একটা অপশন রয়েছে নিজের ভিডিও কিন্তু নিজেই প্রমোট করা যায়। আরেকটা পয়েন্ট হলো স্টার সেন্টারদেরকে কিন্তু প্রমোট করা, যারা আমাকে স্টার দিয়েছে তাদেরকে বেশি বেশি করে প্রমোট করা তাদের দায়িত্ব, কিন্তু আমার নয়। যা প্রমোট করার দায়িত্ব কিন্তু নিজেদের। ফেসবুকেই আপনার ভিডিওটি আপনি নিজেই প্রমোট করতে পারেন, সেখানে কিন্তু প্রমোট একটা অপশন আছে। কখনোই স্টার সেন্টাররা স্টার দিয়েছে বলে তাদের 1টা-2টো ভিডিও করতে পারে, কিন্তু বেশি বেশি করে সব সময় স্টার সেন্টাররা ভিডিও আমাকে এই এতগুলি স্টার দিয়েছে, এতগুলি স্টার দিয়েছে, এইগুলি কিন্তু আনইউজুয়াল অ্যাক্টিভিটির মধ্যে পড়ে। যারা ফেসবুকের গাইডলাইনটা এখনও জানেন না তারা দেখবেন আমার ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে নতুন বন্ধুদের কাছে ছড়িয়ে দেবেন এবং আনইউজুয়াল অ্যাক্টিভিটি থেকে বিরত থেকে নিজের প্রোফাইলটিকে ভালো রাখবেন, সুস্থ রাখবেন। থ্যাংক ইউ।